এর ভিতরে আড্ডা মারে, পাশে যে এখানে একটা ব্লাড ব্যাংক আছে, ওইটার ভিতরে উনি, এটা ইউজ হয় না রুম, এটার ভিতরে এসি লাগায়, এটার ভিতরে একটা বেড নিয়ে উনি এখানে রঙ্গমঞ্চ করে। জীবন যন্ত্রপাতি জীবাণুমুক্ত করার জন্য আর কি কাপড়, এই দুটোই ব্যবহার করি। এই মেশিনটার ব্যাপারে আমি হ্যান্ড ওভার পাইনি, এবং আমার যে আগের যে ওটি বাজার ছিল সে আমাকে উনি হ্যান্ড ওভার দেয়নি। আমি জানিও না যে এটা কিসের জন্য। 25 লক্ষ 30 লক্ষ টাকা কিনা ভালো জিনিস ভাঙ্গিয়া সে আবার এটারে মেরামতের একটা বাউসার বানায় বড় কইরা। এছাড়াও মহাসচিবের বিরুদ্ধে নারী ঘটিত অনেক অভিযোগ রয়েছে। এখানে কর্মরত অনেক নারী তার দ্বারা নির্যাতনের শিকার হয়েছেন। অনেকে তার বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগও করেছেন। এই অভিযোগের তালিকায় তার স্ত্রীও রয়েছেন। আমি আখেরাতের জন্য এই জমিন দান করছিলাম, কিন্তু এখন দেখা যাইতেছে এটা দুজকের একটা বাগিচা বানাইছে। এই টোটাল এই জিনিসগুলার যে মূল জিনিসটা আপনি হয়তো এতক্ষণে অবগত হয়ে গেছেন। একটা হচ্ছে আমার একটা পারিবারিক বিষয়, আমার শ্বশুরের সাথে একটা দ্বন্দ্ব, সামাজিক দ্বন্দ্বটা হচ্ছে উনি 5 লাখ টাকা খরচ করে যেই হাইলাইটটা হয় একটা সেবামূলক কাজে বা যে কোনোখানে, আমি এটা 50,000 টাকা করে হয়ে যাই, অথবা কোথাও টাকা খরচ না করে হয়ে যায়। পারিবারিক ব্যাপার না নিয়ে আসা ভালো না। এই দুইটা জিনিস তো ঘটনা। এই যে ডায়াবেটিকের যে অভিযোগ শুনতেছেন, দুইটা জিনিস কেন্দ্র করে, আমার শ্বশুরের এই জিনিসটা কেন্দ্র করে, আর হচ্ছে ডিসি সাহেবের কিছু ব্যক্তিগত ইগু সমস্যা কেন্দ্র করে। মানব সেবার মহৎ ব্রতি নিয়ে প্রতিষ্ঠিত এই হাসপাতালে দিনের বেলায় সেবা কার্যক্রম চললেও মহাসচিব অফিসে আসেন রাতের বেলা, আর অফিস শেষ করেন মধ্যরাতে। এক্ষেত্রেও তার সাথে থাকে অনুগত বেশ কয়েকজন ব্যক্তিবর্গ। তিনি দিনের বেলায় কোনোদিন হাসপাতাল আসে না, রাতে তার মধ্যে যারা ফেন্সি মদ প্রাণ করতে হলে সব কিছু চলে। বাবা আমার বাসায় আর বলার এগুলি কোনো অপেক্ষা রাখে না। আমরা সকালবেলা যখন ঘুম থেকে বাসা থেকে বের হওয়ার পরে বিভিন্ন এই হাসপাতালের সাইডে পাইডে এখানে ভিতরে আপনার ফেন্সি ডিলের বোতল, বিয়ারের বোতল এগুলা পইরা থাকে। মহাসচিবের অনৈতিক ও মর্যাদা বিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে তার সদস্যপদ বাতিলের দাবি জানিয়েছেন সমিতির কার্যনির্বাহী সংসদের অধিকাংশ সদস্য। এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য তারা পদাধিকার বলে সমিতির সভাপতি জেলা প্রশাসকের কাছে আবেদন জানিয়েছেন। তার বিরুদ্ধে বেশ কিছু আর্থিক অনিয়মের অভিযোগ করা হয়েছে, বেশ কিছু নৈতিক স্খলনের অভিযোগ করা হয়েছে, কিছু কিছু জায়গায় তার ক্ষমতা অপব্যবহারের বিষয়ে অভিযোগ করা হয়েছে, এবং এসব ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে এগুলো তদন্ত হওয়া দরকার, এবং আমরা তদন্ত দিয়েছি। বাংলাদেশের সব জেলায় প্রায় ডিসিএসপিদের সাথে একটা দূরত্ব, সেটা এক একটা সংগঠনের মাধ্যমে গিয়ে এটা ব্রাস্ট হয়। নরসিংদী হয়েছে ডায়াবেটিক নিয়ে। নরসিংদী ডায়াবেটিক অ্যান্ড জেনারেল হাসপাতাল সম্পর্কিত বিভিন্ন অভিযোগের ভিত্তিতে সমিতির সভাপতি ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করলেও উক্ত কমিটি এই মহাসচিবের কোনো প্রকার সহযোগিতা পাননি। তদন্ত কমিটি আমাকে একটি দরখাস্ত দিয়ে জানিয়েছেন যে বিভিন্ন সময় যে তদন্ত করতে গিয়ে তিনি ডায়াবেটিক সমিতির মহাসচিবের কাছ থেকে সহযোগিতা পাচ্ছেন না। আরেকটি হলো যে আপনার সামনে নির্বাচন আসছে, গঠনতন্ত্র অনুযায়ী তিনি একটি খসড়া ভোটার তালিকা প্রকাশ করতে হবে গঠনতন্ত্র মোতাবেক। এই খসড়া ভোটার তালিকাটি প্রকাশ করার কথা 24শে সেপ্টেম্বরের মধ্যে, যাতে ঠিক সময়ের মধ্যে নির্বাচনটি করা যায়। কিছু কিছু ভোটার আমাদের কাছে অভিযোগ করেছেন, সেটা আমার কাছেও বলেছেন যে খসড়া ভোটার তালিকা কার্যনির্বাহী পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী এবং গঠনতন্ত্রের বিধান অনুযায়ী মহাসচিব সাহেব প্রকাশ করছেন না। আমি তাকে লিখিতভাবে জানতে চেয়েছি যে তিনি কেন এটা দিচ্ছেন না। তিনি আমার সে চিঠির কোনো উত্তর করেননি। কমিটির যেই দায়িত্বটা থাকে সেটা হচ্ছে খসড়া ভোটার তালিকাটা আর চূড়ান্ত ভোটার তালিকাটা প্রস্তুত করে দেওয়া। এটা আমি যথাসময়ে ওনার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে দিয়েছি। ইচ্ছাকৃতভাবে উনি নির্বাচনটা একটু জোর ঝামেলার মধ্যে নেওয়ার চেষ্টা করতেছেন। 24শে সেপ্টেম্বর যেটি দেবার কথা সেটি যদি উনি 10ই নভেম্বর আনঅফিসিয়ালি দিতে চান সভাপতিকে একা একা, সভাপতিতে এই দায় নিতে পারবেন না। কারণ কার্যনির্বাহী পরিষদ সভাপতি প্রশ্ন করবে যে আপনি কেন একটি তদন্তের অভিযোগ চলছে 1.5 মাস পরে আপনি গঠনতন্ত্রের ব্যাখ্যা দাও, অথচ আপনি গঠনতন্ত্র বহির্ভূত ভাবে এখন খসড়া ভোটার তালিকা নিচ্ছেন কেন? 20 সেপ্টেম্বরের মধ্যে দিয়ে দিয়েছি।
তার কোনো কপি আপনার কাছে আছে? হ্যাঁ আছে, রিসিভ কপি ওনারা রিসিভ করতেছে না। সকল ক্ষেত্রে মহাসচিবের অনিয়ম এবং অব্যবস্থাপনার এই চিত্র দেশের বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। হাসপাতাল সংশ্লিষ্টরা ঘটনার তদন্তপূর্বক দোষী ব্যক্তির শাস্তি দাবি করেছেন। পত্রপত্রিকায় খবর ছাপা হয়েছে, এটার ভিতরে নারী কেলেঙ্কারি, মাদকাসক্ত সহ বিভিন্ন অর্থনৈতিক যেসব দুর্নীতি, যে কদাচার হাসপাতালটা হয়েছে, আমরা চাই যে অচিরেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপে এখানে একটা ভালো পরিবেশ তিনিরা ফিরায় আনবেন। সে অবৈধ কিছু ভোটার 64টা ভোটার সে বানাইছে, সদস্য 64 জন সদস্যের যদি 50,000 25,000 সে কত টাকা করে কার কাছে নিছে এই টাকার আমি হিসাব চাই, প্রকৃত বিচার চাই, পরে আমি চাই তার নির্বাচন। আমরা এগুলা থেকে মুক্তি চাই, যেন কোনো অপকর্ম আমাদের এলাকার মধ্যে না হয়, এরকম একটা সুন্দর প্রতিষ্ঠানের ভিতরে। ইতিমধ্যে এই গুরুত্বপূর্ণ সেবা কেন্দ্রের অগ্রযাত্রা অব্যাহত রাখার স্বার্থে গত 19 নভেম্বর 2014 তারিখে নির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক দুর্নীতি ও নারী ঘটিত নানা অভিযোগে মহাসচিব আব্দুস সালাম মিয়াকে তার পদ থেকে অপসারণ করে তার অফিস কক্ষ সিলগালা করে দেওয়া হয়েছে। মৌলিক অধিকারের অন্যতম এই স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান নিয়ে নোংরা খেলা কারোর জন্যই কাম্য নয়। কর্তৃপক্ষ সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা ও সেবামূলক এই কর্মকাণ্ডের স্বচ্ছতা বজায় রাখার জন্য সঠিক তদন্তের মাধ্যমে প্রতিষ্ঠানের ভাবমূর্তি রক্ষায় প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করবে, এমনটাই প্রত্যাশা নরসিংদীবাসীর। মহাসচিবের সদস্যপদ বাতিলই একমাত্র সমাধান নয়। সাধারণ মানুষের দাবি অনিয়ম দুর্নীতির সুষ্ঠু তদন্ত করে তাকে আইনের আওতায় আনা ও শাস্তি নিশ্চিত করা। আমরা আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন। দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ পর্যায়ে। যে কোনো ধরনের অপরাধ, অনিয়ম ও দুর্নীতির খবর জানিয়ে আমাদের চিঠি পাঠাতে পারেন। ঠিকানা প্রযোজক দেশজুড়ে অপরাধ পরিক্রমা, 21 টেলিভিশন, জাহাঙ্গীর টাওয়ার, 10 কারওয়ান বাজার, ঢাকা 1215। এবং আমাদের সাথে টেলিফোনে যোগাযোগ করতে পারেন 81899110 থেকে 19 নম্বরে। এছাড়াও 21 টেলিভিশনের যে কোনো অনুষ্ঠান সরাসরি দেখতে পাবেন Facebook/21 টিভি লাইভে। দেশে সামাজিক ও রাজনৈতিক সহিংসতায় মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। সেই সাথে প্রাতিষ্ঠানিক নানা দুর্নীতি সহ পারিবারিক বিরোধ, গণপিটুনি, সন্ত্রাসীদের হাতে অপহরণ, খুন, গুম এবং ধর্ষণ উদ্বেগজনক হারে বাড়ছে। সাধারণ মানুষ মনে করে আইন শৃঙ্খলা বাহিনী যাতে দলীয় প্রভাব মুক্ত হয়ে স্বাধীনভাবে কাজ করতে পারে সেদিকে খেয়াল রাখার দায়িত্ব সরকারের। সেই সাথে আমাদের মতো দেশে অশিক্ষা, দারিদ্র্য যেখানে প্রকট, সেখানে আইনের কঠোর প্রয়োগই পারে অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখতে। আমরা আশা করি সরকার কঠোর হস্তে দমন করবে অপরাধীদের, জীবনের নিরাপত্তা পাবে সাধারণ মানুষ। দেখা হবে আগামী পর্বে আরো ভিন্ন ভিন্ন অপরাধ, অনিয়ম আর দুর্নীতির অনুসন্ধানী ও বিশ্লেষণমূলক প্রতিবেদন নিয়ে।